আসসালামু আলাইকুম। ম্যাটল্যাব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল আওয়াল। এই পুরো সিরিজ জুড়ে আমি একদম বেসিক থেকে শুরু করে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাটল্যাবের খুঁটিনাটি আলোচনা করব। তো সবাই সাথেই থাকুন, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেই যে ম্যাটল্যাব আসলে কি। ম্যাটল্যাব হচ্ছে একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে গণনা করা, প্রোগ্রাম করা, সিমুলেশন, ভিজুয়ালাইজেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, 2D 3D প্লটের মতো নানান কাজ খুব সহজে করা যায়। এখন আমরা দেখি এই ম্যাটল্যাব নামকরণের উৎপত্তি কোথা থেকে। ম্যাট্রিক্স ল্যাবরেটরির সংক্ষিপ্ত রূপ আসলে ম্যাটল্যাব। এখন কেন ম্যাটল্যাবকে ম্যাট্রিক্স ল্যাবরেটরির সাথে তুলনা করা হচ্ছে? আমরা জানি ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো এলিমেন্টকে রো এবং কলাম আকারে প্রপারলি সাজানো, আর ল্যাবরেটরি কি, যেখানে হচ্ছে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করা হয়। তাহলে ম্যাটল্যাবের অর্থ দাঁড়াচ্ছে এরকম যে ম্যাটল্যাব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্ন রকমের ডাটা নিয়ে বিভিন্ন ধরনের অপারেশন, এক্সপেরিমেন্ট এবং ভিজুয়ালাইজেশন করতে পারি। আসলে ম্যাটল্যাব সেই কাজগুলোই করে। তো এখন ম্যাটল্যাবের প্রতি আপনাদের যেন ইন্টারেস্ট আরও বেশি বৃদ্ধি পায়, সেজন্য আমি একটু জাস্ট অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আলোচনা করব যে ম্যাটল্যাব দিয়ে আমরা কি কি করতে পারি। ম্যাটল্যাবের হচ্ছে হিউজ অ্যাপ্লিকেশন। এখানে আমি কিছু আলোচনা করছি, যেমন এমবেডেড সিস্টেমস, তারপর কন্ট্রোল সিস্টেম, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, ওয়্যারলেস কমিউনিকেশনস, ইমেজ প্রসেসিং, টেস্ট অ্যান্ড মেজারমেন্ট, রোবোটিক্স, ডাটা অ্যানালাইটিক্স, মোটর অ্যান্ড পাওয়ার কন্ট্রোল, সফটওয়্যার অ্যান্ড ইন্টারনেট। এগুলো বাদেও কিন্তু ম্যাটল্যাবের আরও হিউজ অ্যাপ্লিকেশন আছে, যেমন সেমিকন্ডাক্টরস, রেলওয়ে সিস্টেম, নিউরোসায়েন্স, তারপর এনার্জি প্রোডাকশন, ফিনান্সিয়াল সার্ভিস, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, বায়োলজিক্যাল সায়েন্স। হিউজ হিউজ জায়গা আছে যেখানে হচ্ছে ম্যাটল্যাব ব্যবহৃত হচ্ছে। এই ম্যাটল্যাব এত চমৎকারভাবে যে ডিজাইন করছে তার নামটা একটু আমরা জেনে নিই। তার নাম হচ্ছে ক্লেব মোলার, যিনি আমেরিকান, একই সাথে একজন ম্যাথমেটিশিয়ান এবং কম্পিউটার প্রোগ্রামার। আমরা এখন দেখব যে কিছু সিম্পল এরিথমেটিক অপারেশন, অর্থাৎ ম্যাটল্যাব দিয়ে কিভাবে আমরা খুব সহজে এডিশন করতে পারি, সাবট্রাকশন করতে পারি, মাল্টিপ্লিকেশন করতে পারি, ডিভিশন করতে পারি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আসবে, লেফট ডিভিশন। এটার সাথে হয়তো অনেকে পরিচিত না, আমরা এটা আলোচনা করব। এবং সবার শেষে পাওয়ার। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ম্যাটল্যাবে চলে যাই। এই যে ম্যাটল্যাব ওপেন করার পরে এরকম আমরা একটা সারফেস দেখতে পাবো। এখানে কয়েকটা উইন্ডো আছে, যেমন এটা হচ্ছে এডিটর উইন্ডো, এটা হচ্ছে কমান্ড উইন্ডো, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে কারেন্ট ফোল্ডার বা কারেন্ট ডিরেক্টরি। আমি এগুলো প্রত্যেকটা নিয়ে আলোচনা করব এক এক করে। তো এডিটর উইন্ডো নিয়ে হচ্ছে আমরা মেইনলি কাজ করব। আমরা কেন এডিটর উইন্ডোতে কাজ করব? কারণ এডিটর উইন্ডোতে মাল্টিপল কোড রান করা যায় এবং সেই প্রোগ্রামটা খুব সহজে সেভ করে রাখা যায়। কমান্ড উইন্ডো কী কারণে ব্যবহার করব? এই যে এখানে অনেক বড় বড় প্রোগ্রাম লিখব, সেখানের কোনো একটা সার্টেন অংশ যদি আমার কখনো রান করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমি ওই সার্টেন অংশটা কপি করে এই কমান্ড উইন্ডোতে রান করে দেখব যে প্রপারলি রান করতেছে কিনা। আর এখানে ওয়ার্ক স্পেসটা নিয়ে একটু আলোচনা করি। ওয়ার্ক স্পেসটা কি? ওয়ার্ক স্পেসটা হচ্ছে এক ধরনের শর্ট টাইম মেমোরির মতো। এটা একটু আমি বোঝানোর জন্য আপনাদের একটা জিনিস দেখিয়ে নেই। ধরুন আমি একটা ভেরিয়েবলের মধ্যে 2 রাখলাম। এখন এই জিনিসটা আমি রান করতে চাই, তাহলে এই জিনিসটা রান করা যায় বেশ কয়েকটা প্রসিডিউরে। আপনি এটা সিলেক্ট করে রাইট সাইড ক্লিক করলে ইভ্যালুয়েট সিলেকশন আসবে, অথবা কিবোর্ড থেকে আপনি F9 চাপলেও অটোমেটিক রান হবে। এই যে হয়ে গেল রান। এখন দেখেন ভেরিয়েবলের মধ্যে সেভ আছে 2, কিন্তু এখন যদি আমি আবার নতুন করে ভেরিয়েবলের মধ্যে 4 দেই, তারপর যদি আমি টোটালটা রান করি অথবা নিচেরটাও রান করি, যেটাই করি না কেন, তখন দেখবেন ভেরিয়েবলের মধ্যে 2 আর নাই, হয়ে গেছে 4। আবার ইভ্যালুয়েট সিলেকশন, দেখেন এখন কিন্তু ভেরিয়েবলের মধ্যে কত চলে আসছে? 4। তার মানে সে শর্ট টাইম মেমোরি হিসাবে কাজ করতেছে, আগের যে ডাটাটা ছিল সেটা রিমুভ করে দিছে। আচ্ছা, আপনাদের মনে হয় একটু দেখতে অসুবিধা হচ্ছে, আমি এই ফন্ট সাইজটা বড় করে নেই। এটা আপনারা কিভাবে করবেন? প্রিফারেন্সে যাবেন, তারপর ফন্ট, তারপর এখানে আমি 20 করে দিলাম, তাহলে আপনাদের দেখতে খুব ইজি হবে। অ্যাপ্লাই, ওকে। এই যে এখন চমৎকার দেখা যাচ্ছে। তো আমরা মোটামুটি এডিটর উইন্ডো নিয়ে আলোচনা করলাম, কমান্ড উইন্ডো নিয়ে আলোচনা করলাম, ওয়ার্ক স্পেস নিয়ে আলোচনা করলাম। এখন হচ্ছে আমরা এই যে কারেন্ট ফোল্ডার অথবা কারেন্ট ডিরেক্টরি নিয়ে আলোচনা করব। কারেন্ট ফোল্ডার বা কারেন্ট ডিরেক্টরি কি? আপনি কোথায় এই প্রোগ্রামটা সেভ করতেছেন সেটা এখানে শো করবে। আমি চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারি। ধরুন আমি এফে সেভ করব আমার প্রোগ্রামটা, ম্যাটল্যাবে চলে গেলাম, এই যে এখানে আমি প্রোগ্রামটা সেভ করব। তাহলে থাকুক এভাবে।
আচ্ছা, এখন আমি এই প্রোগ্রামটাকে একটু ভিন্নভাবে রান করতে চাচ্ছি। আমি তো দুইটা প্রসিডিউর দেখাইলাম, আরেকটা হচ্ছে এই যে এখানে রান অপশনে যদি আপনি ক্লিক করেন, তারপর যদি আপনি সেভ করে দেন, এটাকে আমি সেভ করলাম টেস্ট 1। ওকে, এই কারেন্ট ডিরেক্টরির মাধ্যমে আপনার এই ফোল্ডারে যে যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তো যাই হোক, এখন মনে করেন আমি অনেক বড় একটা প্রোগ্রাম করতেছি, সেক্ষেত্রে বারবার রান করার ফলে কমান্ড উইন্ডোতে অনেকগুলো আউটপুট আসছে, সেক্ষেত্রে তো আমার একটু সমস্যা হইতে পারে। তো এখন আমি যদি কমান্ড উইন্ডোটা ক্লিয়ার করতে চাই তাহলে কিভাবে করব? আপনি এখানে যাবেন, রাইট সাইড ক্লিক করবেন, ক্লিয়ার কমান্ড উইন্ডো দিলে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই যে ক্লিয়ার হয়ে গেল। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আমি একটু রান করে নিই আবার। রান, এই যে কমান্ড উইন্ডোতে এর মান 4 শো করতেছে। আমি এখানে যদি সিএলসি দেই, তারপরে এন্টার চাপি, তাহলেও অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। সিএলসি মিনস ক্লিয়ার কমান্ড উইন্ডো, এই যে ক্লিয়ার হয়ে গেল। আর এখানে ওয়ার্ক স্পেস আপনি সেম প্রসিডিউরে ক্লিয়ার করতে পারবেন। রাইট সাইড ক্লিক করলেন, দেখুন এখানে দেয়া আছে ক্লিয়ার ওয়ার্ক স্পেস, তারপর ওকে দিবেন, ক্লিয়ার হয়ে গেল। এখন মনে করেন যে আপনার দরকার যে কমান্ড উইন্ডো এবং ওয়ার্ক স্পেস একই সাথে আপনি ক্লিয়ার করতে চান, বারবার ক্লিয়ার করা তো ঝামেলা, আলাদা আলাদা করে। আমি আবার রান করে নেই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন ওয়ার্ক স্পেসে ডাটাটা স্টোর হয়ে আছে এবং কমান্ড উইন্ডোতে এর মান শো করতেছে 4। আমি যদি এখানে ক্লিয়ার অল, এরপর যদি আমি এন্টার চাপি, তাহলে ওয়ার্ক স্পেস ক্লিয়ার হয়ে গেল, কিন্তু কমান্ড উইন্ডো কিন্তু ক্লিয়ার হয় নাই। সেক্ষেত্রে ক্লিয়ার অলের পরে আমি সিএলসি দিব, তাহলে অটোমেটিক কমান্ড উইন্ডো ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ ক্লিয়ার অল দেওয়ার পরে আপনি যদি সিএলসি দেন, তাহলে একই সাথে কমান্ড উইন্ডো এবং ওয়ার্ক স্পেস ক্লিয়ার হয়ে যাবে। আরও কিছু একটু টুকটাক জিনিস আপনাদের দেখাই, ধীরে ধীরে আমরা এগুলো আরও শিখবো ডিটেলসে। এখন মনে করেন কখনো আপনার প্রয়োজন হলো এই উইন্ডোটাকে আলাদা করে শো করা বড় আকারে, তাহলে আপনি হচ্ছে এখানে আনডক দিবেন, তাহলে সেই যে বড় আকারে শো করতেছে। এবং এই উইন্ডোকে যদি আপনি আবার আগের অবস্থানে নিয়ে যেতে চান, তাহলে আবার এখানে ক্লিক করবেন, ডক এডিটর দিলে অটোমেটিক সে আবার আগের অবস্থানে ফিরে আসছে। এভাবে আপনি অন্যান্য উইন্ডোগুলো যেমন কমান্ড উইন্ডোকে আপনি কি করতে পারেন যে আনডক করতে পারেন, তাহলে সে আলাদা আকারে শো করলো। আবার এখানে আপনি ক্লিক করে ডক করে দিলে অটোমেটিক সে আবার আগের জায়গায় ফিরে আসলো। এই ম্যাটল্যাব নিয়ে আপনি যত বেশি কাজ করবেন, আপনি এসব জিনিস ধীরে ধীরে শিখতে পারবেন। এখন আমাদের ম্যাটল্যাব সম্পর্কে বেসিক একটা ধারণা হইলো, বিভিন্ন উইন্ডোর কাজ কি সেগুলো আমরা টুকটাক জানলাম। ধীরে ধীরে আমরা আরও অ্যাডভান্স লেভেলে জানবো এগুলো। এখন আমরা দেখি যে ম্যাটল্যাবের মাধ্যমে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। তো এখানে একটা বিষয় একটু আলোচনা করে নেই। ধরুন আপনি পার্সেন্ট লিখার পরে আপনি কোনো কিছু লিখলেন যে এডিশন, এটার কাজ কি? পার্সেন্ট লিখার পরে আপনি যদি কোনো কিছু লিখেন, পরে পুরো প্রোগ্রামটা রান করলে এই জিনিসটা শুধুমাত্র কমেন্ট আকারে থাকবে, এটা কখনো হচ্ছে ম্যাটল্যাব রান করবে না। অর্থাৎ আপনি কি কাজ করতেছেন সেটা বোঝার জন্য আপনি এটাকে নোট হিসাবে দিয়ে দিলেন, জাস্ট যে এটা আমি এখানে এডিশন করলাম। এটা আপনি পাশেও লিখে রাখতে পারেন অনেক সময় ক্যালকুলেশন, যে কি কাজ করছেন এখানে। তো আমি দেখি যে এডিশন কিভাবে করতে হয়। সিম্পল, আমরা দুইটা ডিজিট যোগ করতে চাই, 2 + 3। এখন যদি আপনি এটাকে রান করেন, দেখেন আপনার আনসার আসবে 5। এই যে আনসার চলে আসছে 5। ওকে, খুবই সহজ এবং ইন্টারেস্টিং। তারপর ধরুন আমি চাই যে সাবট্রাকশন করব, 2 থেকে 3 বিয়োগ করে দেই। দেখেন এটাকে যদি আপনি রান করেন, ইভ্যালুয়েট সিলেকশন, তাহলে আনসার আসতেছে -1। তারপর আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন করব, মাল্টিপ্লিকেশন 2 × 3, তাহলে এটাকে যদি আমি রান করি আনসার আসা উচিত 6। এই যে আনসার কিন্তু 6ই শো করছে, অবশ্যই 6ই শো করবে, এটা তো স্বাভাবিক। তারপর আমরা দেখব যে কিভাবে ডিভিশন করতে হয়। ডিভিশন, ওকে, আমি কি করলাম, 2কে 4 দিয়ে ভাগ দিলাম। 2কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই আনসার আসবে কত? 0.5। আমি রান করে দেখি, এই যে আমাদের আনসার কিন্তু চলে আসছে 0.5। এখানে একটা বিষয় একটু লক্ষ্য করুন, দশমিকের পরে 4টা ডিজিট সে শো করতেছে। তো এটাও আপনি কাস্টমাইজ করতে পারবেন যে দশমিকের পরে কয় ঘর পর্যন্ত সে দেখাবে। এগুলো আমরা শিখবো ধীরে ধীরে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব বলেছিলাম যে লেফট ডিভিশন কি। লেফট ডিভিশন
লেফট ডিভিশন প্রকাশ করার জন্য ব্যাকস্ল্যাশ ইউজ করতে হয় 2\4। এর আগে কিন্তু আমি স্ল্যাশ ইউজ করছিলাম, এখন কিন্তু ব্যাকস্ল্যাশ। এখন এটার আনসার কত আসবে, এই জিনিসটা আসলে কি ইন্ডিকেট করে সেটা একটু বুঝিয়ে দেই, তাহলে এটার আনসার কি আসবে সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। এর আগে ডিভিশনে কি ইন্ডিকেট করছিল, 2কে 4 দিয়ে ভাগ, কিন্তু এক্ষেত্রে ইন্ডিকেট করতেছে 4কে 2 দিয়ে ভাগ। অর্থাৎ এখানে যে জিনিসটা থাকবে সেটাকে তার পূর্ববর্তী ডিজিটটা দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা আসলে ইন্ডিকেট করে লেফট ডিভিশন। তাহলে এটাকে যদি আমি রান করি আনসার আসা উচিত 2। দেখেন এই যে আনসার কিন্তু চলে আসছে 2। তারপর সবশেষে আমরা একটু আলোচনা করব পাওয়ার নিয়ে। 2 এর উপর পাওয়ার দিলাম 3, আনসার আসা উচিত 8। দেখি রান করে, এই যে আমাদের আনসার কিন্তু চলে আসলো 8। তো আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে ম্যাটল্যাব একটা ছোটোখাটো ক্যালকুলেটর হিসাবে কাজ করতেছে। আসলে এটা বলা ভুল, ম্যাটল্যাব আসলে ছোটোখাটো ক্যালকুলেটর না, বরং ক্যালকুলেটর হচ্ছে ম্যাটল্যাবের একটা ছোট্ট অংশ। এই ম্যাটল্যাব দিয়ে হিউজ কাজ করা যায়। তো আমরা ধীরে ধীরে সামনের পর্বে সেগুলোই আলোচনা করব।